আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন কিভাবে আমি সাধারণত আমার কেকগুলো কাটিং করি প্লাস ক্রাম কোটিং করি। তো প্রথমেই দেখতে পেলেন এখানে আমি একটু আঙুলের সাহায্যে মেপে নিয়েছিলাম। এখানে আপনাকে একটু চোখের আন্দাজে প্রথমে মেপে নিতে হবে, তাহলে আপনি আসলে বুঝতে পারবেন যে আপনার এখানে কয়টা লেয়ার করতে হবে বা কয়টা লেয়ার হবে। তো এই যে দেখেন, এটা ছিল 1 পাউন্ডের মধ্যে একটা ভ্যানিলা স্পঞ্জ কেক। এখানে আমার আঙুলের সাহায্যে যদি আমি ধরতাম তাহলে আমার 3টা স্লাইস হবে, এরকম হয়েছিল আর কি। তো আমি সেই অনুযায়ী কেটে নিয়েছি। আর কাটার সময় কিন্তু কখনোই একদিক থেকে টেনে আনা যাবে না, অবশ্যই আমাদেরকে টার্ন টেবিলটা ঘুরিয়ে নাইফটাকে ঘুরিয়ে কাটতে হবে, তবেই আমাদের স্লাইসগুলো সব দিকে সমান থাকবে, নয়তো দেখা যাবে একদিকে উঁচু একদিকে নিচু হবে। তো যাই হোক, কাট করার পর আমি এখানে প্রত্যেকটা লেয়ার সেট করে নিচ্ছি। আর লেয়ারগুলোতে আমি প্রথমে সুগার সিরাপ দিয়ে তারপর ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু স্পঞ্জ কেকের ক্ষেত্রে আপনাকে সুগার সিরাপটা ব্যবহার করতে হবে। তো এই যে আমার লেয়ারগুলো সেট করা শেষ, এখন আমি অল্প একটু ক্রিম নিয়ে পুরোটা কেকে কিন্তু কভার করে দিব। আর মূলত একেই বলা হয় ক্রাম কোটিং। এরপর সেট করে আমরা পরবর্তী ডেকোরেশনের কাজে চলে যেতে পারবো। তো আজকের ভিডিও